পড়াই না। দেখো, আমি শুরুর কথাগুলোয় কিছুটা ডিফার করছি। রাম হিন্দুদের নয়। রামকে অপমান করে রাজ্যের মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা বাস্তবে ওয়াজেদ আলী তাকে অপমান করেছে, নজরুল ইসলামকে অপমান করেছে আদি কবি কৃত্তিবাস ওঝাকে অপমান করেছে, ঠাকুর রামকৃষ্ণকে, পরমহংসকে, বিবেকানন্দকে। কেন আমি বলছি? রাম এদেশের সব ধর্মের মানুষের পুরুষোত্তম, রাষ্ট্রবাদের প্রতীক। রাম আইডিয়াল। শুধু এ দেশ নয়, দেশের ভৌগোলিক বৃত্তের বাইরে গিয়ে বহু দেশ আছে তারা প্রাতিষ্ঠানিক হিন্দুত্ব নেয়নি, কিন্তু রামকে নিয়েছে, কারণ রাম রাষ্ট্র ব্যবস্থার প্রতীক। এইখানে রাম রাষ্ট্র ব্যবস্থার প্রতীককে অপমান করে কিন্তু কার্যত ভারত আত্মার মিলন ক্ষেত্র, অর্থাৎ সব ধর্মের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অপমান করেছে তৃণমূল কংগ্রেস। আমি পরে যদি সুযোগ পাই আমি দেখাবো যে কেন রাম ভারত আত্মার মিলন, কেন রামকে দেখো বলা হয় বাঙালি কালচার নাকি রাম নয়, রাম নাকি বহিরাগত। আমি তোমায় বলছি, কৃত্তিবাস ওঝা যে রাম পাঁচালীটা করেছিল কি জন্য করেছিল? রামকে আইডিয়াল করে তৎকালীন বাঙালি সমাজের যে ধর্মান্তর হচ্ছে, র্যাপিড ধর্ম পরিবর্তন করা হচ্ছে, সেটা ঠেকাতে। দ্বিতীয়, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন নাকি বাঙালি নাকি রামকে বহিরাগত, মানে রাম নাকি বাঙালি নয়। দেখো বলছে যে আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটাই রামেতেই রয়ে গেছে, যেন জীবনটাই রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। এই একই কথা তিনি বিবেকানন্দকে মন্ত্রে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই যে কৃত্তিবাস ওঝা কিংবা তুমি যদি দেখো নজরুল, আমি শেষ করছি, মনোজপ নাম শ্রী রঘুপতি রাম, নব দুর্বা দল শ্যাম নয়নাভি রাম। তাহলে বাঙালিরও তো রাম, বাঙালিরও তো রাম। দ্বিতীয় কলকাতার সেকাল একাল হরিসাধন মুখোপাধ্যায়ের বইটা দেখো, সেখানে 663 থেকে 664 পৃষ্ঠায় তিনি দেখাচ্ছেন যে তৎকালীন ব্রিটিশে যে ছুটির লিস্ট ছিল, হলিডে লিস্ট, তাতে রামনবমী ব্রিটিশরা পর্যন্ত বঙ্গকে ছুটিতে রাখতেন। তাহলে সেই বঙ্গে, যে বঙ্গে শ্রীরামপুর আছে, রামপুর হাট আছে, রাম রাজা তলা আছে, সেইখানে রাম বহিরাগত কি করে হতে পারে? দেবাশিস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।